হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু ইংলিশ উইথ চান্দা। আশা করি সকলে ভালো আছো। তো দেখো, গতদিন আমাদের কিন্তু এই অবধি হয়েছিল, এই অবধি আমরা পড়েছিলাম। আজ আমাদের এখান থেকে স্টার্ট হবে। তো গতদিন আমরা দেখেছিলাম কোকসান কি বলেছিল ওই ইয়াং ফেলো অর্থাৎ ফল্ডারের সম্পর্কে। ওর আর কি ওর নিজের মতামত প্রকাশ করছে, নিজের দুঃখ প্রকাশ করছে, মানে ওর যে সিম্প্যাথিটা আছে নিজের মধ্যে সেটা আর কি। যে ফল্ডার সম্পর্কে বলছিল যে ও এতটাই মানে নরম স্বভাবের একটা মানুষ, ওর এতটাই মানে স্ট্যামিনা নেই, ওর বাবা মারা গেছিলো কনজামশন, এগুলো বলছিল আর কি। যেহেতু কোকসান তার ফিউচারের কথা চিন্তা করছে, তো মানে যাতে ওর কোনো ক্ষতি না হয় ওই জেলে থেকে, সেই কথাটাই কোকসান বারবার ভাবছিল, আর সেটাই আর কি চ্যাপলিনের সাথে বলছিল। ঠিক আছে, তো গতদিন আমাদের এই অবধি হয়েছিল, আজ আমাদের এখান থেকে হবে। কি বলছে শোনো। ডিউরিং দিস স্পিচ দ্য ডক্টর হ্যাজ এন্টার্ড। এই কথাবার্তা বলার সময় ডক্টর প্রবেশ করলো। হি ইজ আ মিডিয়াম সাইজ রাদার গুড লুকিং ম্যান উইথ এ কুইক আই। সে কেমন একটা মিডিয়াম সাইজের লোক, অর্থাৎ খুব বেশি লম্বা নয়, রাদার গুড লুকিং ম্যান, দেখতে বেশ ভালো আর কি। উইথ আ কুইক আই। কুইক আই বলতে মানে কি বলবো, চোখগুলো মানে বারে বারে এদিক ওদিক চলছে, ঠিক আছে, এরকম ব্যাপার, মানে ছটফটে চোখ আর কি। হি স্ট্যান্ডস এগেনস্ট লিনিং এগেনস্ট দ্য উইন্ডো। সে কী করলো, এসে জানলাতে হেলান দিয়ে দাঁড়িয়ে থাকলো। তো গভর্নর কি বলছে দেখো। দিস জেন্টলম্যান থিংস দ্য সেপারেট ইজ টেলিং অন কিউ 3007 ফল্ডার ইয়াং থিন ফেলো স্টার ক্লাস। তো কী বলছে, এই জেন্টলম্যান ভাবছে, গভর্নর বলছে, এই জেন্টলম্যান বলতে কোকসানের কথা বলছে, এই জেন্টলম্যানটা ভাবছে আর কি যে এই যে মানে ওকে যে সেপারেট করে রাখা হয়েছে, আলাদা যে কনফাইনমেন্টে রাখা হয়েছে, সলিটারি কনফাইনমেন্টে যে ওকে রাখা হয়েছে, সেটা তার উপর প্রভাব ফেলছে। কার উপরে না, অন Q3007, অর্থাৎ এই যে নাম্বারটা কার, ফল্ডারের, অর্থাৎ ফল্ডারের উপর প্রভাব ফেলছে। ফল্ডার ইয়াং থিন ফেলো, সে কেমন একটা যুবক, একদম রোগা পাতলা একটা ছেলে। স্টার ক্লাস অর্থাৎ প্রথমবার ভুল করেছে। আগেই বলেছি স্টার ক্লাস কাদের বলা হয়, যারা প্রথম কোনো ক্রাইম করেছে, আগে কোনো ক্রাইম করেনি। হোয়াট ডু ইউ সে ডক্টর ক্লিমার্স। ডক্টর ক্লিমার্স আপনি কি বলেন। দেখো, ডক্টর ক্লিমেন্স অর্থাৎ সেই ডাক্তারের নাম হচ্ছে ক্লিমেন্স, আমরা জেনে গেছি। তো ডক্টর কি বলছে, হি ডাজন্ট লাইক ইট বাট ইটস নট ডুইং হিম এনি হার্ম। হ্যাঁ, হয়তো সে এটা পছন্দ করছে না, সে যেভাবে রয়েছে, কিন্তু এটা কিন্তু তাকে কোনো ক্ষতি করছে না, ডক্টর বলল। তখন কোকসান কি বলছে, বাট হি হ্যাজ টোল্ড মি, কিন্তু সে আমাকে বলেছে যে তার ক্ষতি হচ্ছে অনেক। ডক্টর কি বলছে, অফকোর্স হি হ্যাড সে সো, হি উড সে সো, হ্যাঁ অবশ্যই সে এরকমটা বলে থাকবে, বাট উই ক্যান অলওয়েজ টেল, কিন্তু আমরা এটা সবসময় বলি আর কি। হি হ্যাজ লস্ট নো ওয়েট সিন্স হি হ্যাজ বিন হেয়ার। দেখো, ডক্টরের চোখে ও কি দেখছে, যে ওর কোনো যে ওয়েট লুজ হয়েছে সেটা নয়, ওর যে স্বাস্থ্য হারিয়ে গেছে, স্বাস্থ্য ভেঙে পড়েছে, সেরকমটা নয় ও যত মানে ও এখানে যতদিন পর্যন্ত আছে এখনও পর্যন্ত আর কি ওর কোনো শরীর ভেঙে পড়েনি। কোকসান কি বলছে, ইট ইজ হিজ স্টেট অফ মাইন্ড আই এম স্পিকিং অফ। তো আমি তার শরীরের কথা বলছি না, আমি তার মনের অবস্থাটার কথা বলছি, এটা কোকসান বলল। তখন তার ডক্টর কি বলছে, হিজ মাইন্ড ইজ অল রাইট সোফার। তার মনও ঠিকই আছে এখনও পর্যন্ত। হি ইজ নার্ভাস রাদার মেলানকলি। বলছে ও একটু নার্ভাস টাইপের একটা মানুষ, কিন্তু মেলানকলি নয়। মেলানকলির থেকেও মানে ওর অর্থাৎ বিষাদ থাকার থেকেও ওর মনটা হচ্ছে নার্ভাস, ও খুব নার্ভাস নিজে। আই ডোন্ট সি সাইন্স অফ এনিথিং মোর। আমি তো আর কোনো সাইন দেখছি না, আর কোনো কিছু চিহ্ন দেখছি না। আই এম ওয়াচিং হিম কেয়ারফুলি। আমি তাকে খুব যত্ন সহকারেই দেখছি আর কি। কোকসান নন প্লাসড অর্থাৎ তা কিং কর্তব্য বিমূঢ়, অর্থাৎ পারপ্লেক্সড হয়ে যাওয়া, কী করবে বুঝে উঠতে না পারে, এরকম একটা ব্যাপার। আই এম গ্ল্যাড টু হিয়ার ইউ সে দ্যাট। আমি খুব আনন্দিত যে আপনার মুখ থেকে এরকম একটা কথা শুনলাম। তো চ্যাপলিন কি বলছে, মোর সুয়েভলি বলতে একটু ভদ্রভাবে, ঠিক আছে। ইটস জাস্ট অ্যাট দিস পিরিয়ড দ্যাট উই আর অ্যাবল টু মেক সাম ইমপ্রেশন অন দেম স্যার। আই এম স্পিকিং ফ্রম মাই স্পেশাল স্ট্যান্ড পয়েন্ট। ও চ্যাপলিন ও নিজের মতো বলছে যে আমি আমার নিজের বিশেষ একটা দৃষ্টিভঙ্গি থেকে বলছি যে এইটাই একমাত্র সময়, এইটাই সেই সময় যখন আমরা কোনো আসামিকে তাদের উপর একটা প্রভাব ফেলতে পারি। অর্থাৎ মনে করো একটা আসামি ভীষণ অন্যায় কাজ করেছে এবং তাকে এই যে সলিটারি কনফাইনমেন্টে রাখা হচ্ছে, তার উপর যেভাবে ট্রিট করা হচ্ছে, এটাই একমাত্র সময় যে এই সময় আমরা তাকে, যদি সে খারাপ হয় তাহলে তাকে আমরা ভালো করতে পারি, কিছু মানে একেবারে ভালো না করলেও তাকে ভালোর পথে নিয়ে যাওয়ার চেষ্টা করতে পারি আমরা। তো আমাদেরকে সেই সুযোগটা দেওয়া হোক আর কি, সেটাই চ্যাপলিন বলতে চাইলো। যে তো আপনারা এরকম করলে কী করে হবে, এটাই একমাত্র সময় যখন আমরা আসামিদেরকে ঠিক পথে নিয়ে যেতে পারি। কোকসান কি বলছে, টার্নিং বিউইল্ডার টু দ্য গভর্নর। বিউইল্ডার বলতে ওই একই ব্যাপার, কিং কর্তব্য বিমূঢ় বা একটু মানে কী করবে বুঝতে পারছে না, এরকম একটা অবস্থা। তো কী বলছে গভর্নরকে, আই ডোন্ট ওয়ান্ট টু বি আনপ্লিজেন্ট বাট হ্যাভিং গিভেন হিম দিস নিউজ আই ডু ফিল ইটস অকওয়ার্ড। বলছে যে
আই ডোন্ট ওয়ান্ট টু বি আনপ্লিজেন্ট, আমি মানে নিরানন্দ করতে চাই না, বাট হ্যাভিং গিভেন হিম দিস নিউজ, কিন্তু এই সংবাদটা তাকে দিয়ে আই ডু ফিল ইটস অকওয়ার্ড, আমি মনে করি এটা না খুব একটা মানে মানে খুব বিশ্রী একটা থিং আর কি, এরকম একটা ব্যাপার। আর কি বলছে, আই উইল মেক আ পয়েন্ট অফ সিঙ্গিং টুডে, ঠিক আছে আজ আমি একটা মানে দেখবো ওকে, আজ আমি আবার দেখবো ওকে ব্যাপারটা নিয়ে। কোকসান কি বলছে, আই এম মাচ অবলাইজ টু ইউ, আমি আপনার কাছে বেশ বাধিত। আই থট পারহ্যাপস সিং হিম এভরি ডে ইউ উডন্ট নোটিস ইট। দেখো এখানে এই লাইনটা একটা ব্যাপার আছে, আই থট পারহ্যাপস সিং হিম এভরিডে ইউ উডন্ট নোটিস ইট, মানে কি বলো তো, মানে এখানেও বলতে চাইলো আমার মনে হয় আপনি তো প্রত্যেক দিন তাকে দেখছেন না, তো আপনি এটা ভালোভাবে লক্ষ্য করতে পারবেন না যে ওর মধ্যে কী চেঞ্জ আসছে না আসছে, সেগুলো আপনি লক্ষ্য করতে পারবেন না। দেখো একটা বাচ্চা যখন ছোটো থেকে বড় হয়, কখন বড় হয়ে যায় আমরা টেরই পাই না, ঠিক আছে। বা একটা মানে কি বলবো, ওই একটা ছেলে বা মেয়ে যখন তার বয়স ওই 12 থেকে 14-15 বছর বয়স হয়, তখন থেকে হঠাৎ করে কিভাবে ওর 20 বছর 25 বছর বয়স হয়ে যায় না, দেখতে দেখতে চলে যায়, কখন বড় হয়ে যায় বা ওর মধ্যে কী কী চেঞ্জ এসছে, সেগুলো কিন্তু আমাদের খুব একটা চোখে পড়ে না। অর্থাৎ চোখে পড়ে ঠিকই, কিন্তু সেইভাবে একটা চোখে পড়ে না। কিন্তু একটা বাইরের কোনো একটা মানুষ মনে করো একজনকে 10 বছর আগে দেখেছিল, 10 বছর পরে যখন সে হট করে আসছে, তখন তার মধ্যে কী কী পরিবর্তন ঘটেছে, তার চেহারা হাবে ভাবে সমস্ত কিছু বুঝতে পারবে সে। ঠিক ব্যাপারটা সেরকমই, যে হট করে কাউকে দেখলে মানে তখন মনে পড়ে যে হ্যাঁ এর মধ্যে এই পরিবর্তনগুলো ঘটেছে, ঠিক আছে, অনেক বছর পরে যখন কেউ কাউকে দেখে। কিন্তু একটা মানুষ যখন প্রত্যেক দিন তাকে দেখছে, কিন্তু তার মধ্যে কিন্তু সে তখন কোনো চেঞ্জ ওইভাবে খুঁজে পাবে না, সেটাই বললো। দ্য গভর্নর কি বলছে, রাদার শার্পলি, একটু ধারালোভাবে, ইফ এনি সাইন অফ ইনজুরি টু হিজ হেলথ শোজ ইটসেলফ হিজ কেস টু উইল বি রিপোর্টেড অ্যাট ওয়ান্স। বলছে যদি তার শরীরে কোনো রকম চিহ্ন দেখা যায় যে কোনো ক্ষতি হচ্ছে তার হেলথের, তাহলে সঙ্গে সঙ্গে রিপোর্ট করা হবে। দ্যাটস ফুলি প্রোভাইডেড ফর, এখানে আমাদের সেই অবস্থা আছে। হি রাইজেস, এই বলে সে উঠে দাঁড়ায়। কোকসান কি বলছে, ফলোয়িং হিজ ওন থটস, তার নিজের মতামতটা দিচ্ছে। অফকোর্স হোয়াট ইউ ডোন্ট সি ডাজেন্ট ট্রাভেল ইউ, বাট হ্যাভিং সিন হিম আই ডোন্ট ওয়ান্ট টু হ্যাভ হিম অন মাই মাইন্ড। বলতে যেটা আপনারা দেখতে পাচ্ছেন না সেটা আপনাদেরকে মানে সমস্যায় ফেলবে না আর কি। অর্থাৎ আপনারা তো তার মধ্যে কি পরিবর্তন ঘটছে না ঘটছে, বা আদৌ সে মানে তার মন ভালো আছে কি না আছে, সেটা আপনারা দেখছেন না। তাহলে আপনারা যেটা দেখতে পাচ্ছেন না, সেটা তো আপনাদেরকে নিয়ে ঘাবড়ানোর বিষয় না, আপনারা সেই বিষয় নিয়ে ঘাবড়াবেনও না। কিন্তু আমি তো দেখতে পাচ্ছি বিষয়টা, সেটাই বলছে কোকসান, বাট হ্যাভিং সিন হিম, কিন্তু আমি তো দেখছি বিষয়টা, আই ডোন্ট ওয়ান্ট টু হ্যাভ হিম অন মাই মাইন্ড। তো আমি তো এই বিষয়গুলো আর আমি মাথায় বইতে পারছি না, আর আমি মনে না এই কথা জিনিসগুলো আনতে চাই না আর কি, আমি আর কত ভাববো। সেটাইও বলতে চাইলো যে আমি একটু নিশ্চিন্ত হতে চাই, এটাই বোঝাতে চাইলো। নেক্সট দেখো দ্য গভর্নর কী বলছে, আই থিঙ্ক ইউ মে সেফলি লিভ ইট টু আস স্যার, আমার মনে হয় আপনি এই বিষয়টাকে আমাদের কাছে নিরাপদে ছেড়ে দিতে পারেন আমাদের উপর। কোকসান কি বলছে, মোলিফাইড অ্যান্ড অ্যাপোলোজেটিক। মোলিফাইড বলতে শান্তভাবে, অ্যান্ড অ্যাপোলোজেটিক মানে কৈফিয়তমূলক। আই থট ইউ উড আন্ডারস্ট্যান্ড মি, আমি ভেবেছিলাম আপনি আমাকে বুঝবেন। আই এম এ প্লেন ম্যান, আমি একটা খুব সাদাসিধা মানুষ। নেভার সেট মাইসেলফ আপ এগেনস্ট অথরিটি, আমি কখনও কারোর বিরুদ্ধে যাইনি। নিজের বিরুদ্ধে মানে অন্যের বিরুদ্ধে নিজেকে কখনো দাঁড় করায়নি। এক্সপ্যান্ডিং টু দ্য চ্যাপ্লিন, এইভাবে বললো। নাথিং পার্সোনাল মিট, আমি কিন্তু কোনো ব্যক্তিগত আঘাত করতে চাইছি না। গুড মর্নিং। As he goes out, the three officials do not look at each other, but their faces wear peculiar expressions. বলছে যেই কোকসান এই বলে বাইরে বেরিয়ে গেল, তখন তিনজন অফিসিয়াল ওখানে একে অপরের দিকে তাকালো না, কিন্তু তাদের মুখে কিন্তু অদ্ভুত একটা এক্সপ্রেশন ছিল। তো চ্যাপলিন কি বলছে, আওয়ার ফ্রেন্ড সিমস টু থিঙ্ক দ্যাট প্রিজন ইজ এ হসপিটাল। আমাদের বন্ধু, অর্থাৎ কোকসানের কথা বলছে, আমাদের বন্ধু মনে করছে না এই প্রিজনটা একটা হসপিটাল হয়ে গেছে। কোকসান কি বলছে, রিটার্নিং সাডেনলি উইথ অ্যান অ্যাপোলজেটিক কেয়ার, ও দেখো গেছিলো আবার ফিরে এসছে, ঠিক আছে, কিছু একটা কথা মনে পড়েছে আবার ফিরে এসছে। দেয়ার ইজ জাস্ট ওয়ান লিটল থিং, আর একটা বিষয় আছে, দিস ওম্যান, এই যে মহিলা, আই সাপোজ আই মাস্ট নট আস্ক ইউ টু লেট হিম সি হার, আমার মনে হয় যে আপনারা হয়তো তাকে মানে ফল্টারের সাথে আর কি রুথের দেখা করাতে দেবেন না আর কি, সেটাই বলতে চাইলো। ইট উড বি এ রেয়ার ট্রিট ফর দেম বোথ, এদের সাথে না খুব অন্যায় কাজ করা হচ্ছে আর কি, মানে এরকমটা করা উচিত নয় আর কি, সেটা বললো। হি ইজ থিঙ্কিং অ্যাবাউট হার অল দ্য টাইম, সেই মানুষটা অর্থাৎ ফল্টারের কথা বলছে, ফল্টার কিন্তু তাকে নিয়ে দিনরাত ভাবছে। অফকোর্স শি ইজ নট হিজ ওয়াইফ, যদিও সে তার বউ নয়, তার স্ত্রী নয়, বাট হি ইজ কোয়াইট সেফ ইন হিয়ার, কিন্তু সে তো এখানে নিরাপদেই আছে। দে আর পিটিফুল কাপেল, তারা কিন্তু খুব মানে দুঃখময় একটা ব্যথিত একটা তারা কাপেল,
এইভাবে তারা জীবনযাপন করছে একে অপরকে ছেড়ে। ইউ কুডন্ট মেক অ্যান এক্সেপশন, আপনি কি কোনো ব্যবস্থা করতে পারেন না, কোনো একটা এক্সেপশন অর্থাৎ কোনো একটা ব্যতিক্রম করতে পারেন না, যাতে ওরা নিজেদের সাথে একটু দেখা সাক্ষাৎ করতে পারে মাঝে মাঝে। দ্য গভর্নর উইয়ারিলি, একটু মানে ক্লান্তিজনকভাবে আর কি, ক্লান্তিকরভাবে কি বলছে যে অ্যাজ ইউ সে মাই ডিয়ার স্যার, আই কুডন্ট মেক অ্যান এক্সেপশন, আপনি যেটা বলছেন না স্যার, আমি না সেই এক্সেপশনটা করতে পারবো না। হি ওন্ট বি অ্যালাউড অ্যানাদার ভিজিট অফ এনি সর্ট টিল হি গোজ টু আ কনভিক্ট পারসন, বলছে হি ওন্ট বি অ্যালাউড অ্যানাদার ভিজিট, সে আর কারোর সাথে দেখা করতে পারবে না টিল হি গোজ টু আ কনভিক্ট প্রিজন, অর্থাৎ সে যতক্ষণ না, অর্থাৎ এখন সে আছে সলিটারি কনফাইনমেন্টে, একাকী রয়েছে একদম, তাকে একাকী রাখা হয়েছে, সে যতক্ষণ না কনভিক্ট প্রিজনারটা তাকে আর একবার হয়তো অন্য কোনো জেলে চালান করা হবে, যেখানে হয়তো সবাই রয়েছে, বা যে প্রিজনে অনুমতি আছে অন্যদের সাথে দেখা করা, সেই জায়গাতে যতক্ষণ না সে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত সে কারোর সাথে দেখা করতে পারবে না। কোকসান কি বলছে, আই সি রাদার কোল্ড, একটু ঠান্ডাভাবে বললো, সরি টু হ্যাভ ট্রাভেল টু, হ্যাঁ ঠিক আছে, সাথে আপনাকে সমস্যায় ফেলে আমি খুব দুঃখিত আর কি। হি এগিন গোস আউট, সে আবার বেরিয়ে যায়। দ্য চ্যাপলেন কি বলছে, শ্রাগিং হিজ শোল্ডার্স, তার কাঁধগুলোকে একটু ঝাঁকুনি দিয়ে, দ্য প্লেন ম্যান ইনডিড পুয়ার ফেলো, সত্যি সে একটা সাধারণ মানুষ, বেচারি লোক। কাম অ্যান্ড হ্যাভ সাম লাঞ্চ ক্লিমেন্টস, এসো কিছু লাঞ্চ করে নেওয়া যাক ক্লিমেন্টস। হি অ্যান্ড দ্য ডক্টর গো আউট টকিং, সে এবং ডক্টর তারপর বাইরে বেরিয়ে গেলে কথা বলতে বলতে। দ্য গভর্নর উইথ এ সাই, গভর্নর একটু দীর্ঘ নিঃশ্বাস ফেলে সিটস ডাউন অ্যাট হিজ টেবিল, তার টেবিলের বসে পড়ে, অ্যান্ড টেক্স আপ আ পেন, এবং তারপর একটা পেন তুলে নেয়। দ্য কার্টেন ফলস, তারপর পর্দা পড়ে যায়। এইবার এখানে সিন 2 শুরু হচ্ছে, দেখো সিন 2টা আমরা একটু পড়ে ফেলি। দেখো এতক্ষণ পর্যন্ত কিন্তু আমরা কোনো অ্যাক্টর সিন পাইনি, এখানে কিন্তু সিন 1 সিন 2 শুরু হচ্ছে আর কি। এই অ্যাক্ট 3 এর থেকে মনে করবে সিনটা শুরু হচ্ছে, ঠিক আছে। এক একটা সিন মানে এক একটা জায়গাতে হবে অবশ্যই। দেখো কি বলছে, পার্ট অফ দ্য গ্রাউন্ড করিডর অফ দ্য প্রিজন, অর্থাৎ আগেরটা আমরা পেয়েছিলাম অ্যাক্ট 2 শুরু হয়েছিল প্রিজনে, আর অ্যাক্ট 3 এর সিন 2টা শুরু হচ্ছে পার্ট অফ দ্য গ্রাউন্ড করিডরে প্রিজনের, অর্থাৎ প্রিজনেরও কিছু কিছু অংশ আছে, সেই পার্টের একটা গ্রাউন্ড করিডরে এই সিনটা শুরু হচ্ছে। সরি একটু ভুল বললাম, অ্যাক্ট 3 এর সিন 1 শুরু হয়েছিল প্রিজনে, ঠিক আছে। অ্যাক্ট 1 সিন 1, সরি অ্যাক্ট, কী সব লিখছি উল্টোপাল্টা, অ্যাক্ট 3 সিন 1 শুরু হয়েছিল প্রিজনে, আর সিন 2 শুরু হচ্ছে পার্ট অফ দ্য গ্রাউন্ড করিডরে প্রিজনের। দেখো তারপরে কি বলছে, দ্য ওয়ালস আর কালার্ড উইথ গ্রিনিশ ডিস্টেম্পার আউট টু আ স্ট্রাইপ অফ ডিপার গ্রিন অ্যাবাউট দ্য হাইট অফ এ ম্যানস শোল্ডার, তাহলে যে দেওয়ালগুলো সেটা কালার করা কি গ্রিনিশ টাইপের, একটা সবুজ কালার করা, ডিস্টেম্পার বলতে একটুখানি ওই হয়ে যাওয়া, মানে কি বলবো, খুব মানে যে কালারটা করা সেটা খুব মলিন টাইপের, খুব রংচঙে নয় আর কি, ঠিক আছে, দেখে মনে হচ্ছে পুরোনো পুরোনো এরকম একটা ভাব। আপ টু আ স্ট্রাইপ অফ ডিপার গ্রিন, এবার ওখানে একটা ডিপ গ্রিন কালার কিছু একটা করা আছে, অ্যাবাউট দ্য হাইট অফ এ ম্যানস শোল্ডার, একটা মানুষ দাঁড়ালে তার কাঁধ যেখানে পড়ে সেই উচ্চতা পর্যন্ত এবার ওই গ্রিনিশ কালারটা সেই অবধি করা হবে। অ্যান্ড অ্যাবাভ দিস লাইন, এবং এই লাইনের ওপরে আর হোয়াইট ওয়াশড, এই হোয়াইট কালারের রং করা রয়েছে। দ্য ফ্লোর ইজ অফ ব্ল্যাক অ্যান্ড স্টোনস, ফ্লোর যে মেঝেটা রয়েছে সেটা কালো কালো পাথরের মেঝে। ডে লাইট ইজ ফিল্টারিং থ্রু আ হেভিলি বার্ড উইন্ডো অ্যাট দ্য এন্ড, আর যে দিনের আলো সেটা কিভাবে প্রবেশ করছে ঘরের মধ্যে, দেখো একটা বার্ড উইন্ডো, অর্থাৎ মানে ঘেরা আর কি, সেই উইন্ডো দিয়ে প্রবেশ করছে। দ্য ডোরস অফ 4 সেলস আর ভিজিবল, এবার ওই যে 4টে সেল রয়েছে ওখানে, অর্থাৎ 4টে জেলখানা রয়েছে, সেই জেলের 4টে দরজা দেখা যাচ্ছে, মানে বাইরে থেকে দেখা যাচ্ছে আর কি ভিতরটা। ইচ সেল ডোর হ্যাজ এ লিটল রাউন্ড পিপ হোল অ্যাট দ্য লেভেল অফ আ ম্যানস আই, সরি এখানে দেখা যাচ্ছে না, তাই ডোরস অফ দ্য 4 সেলস আর ভিজিবল, দরজাগুলো দেখা যাচ্ছে। ইচ সেল ডোর হ্যাজ এ লিটল রাউন্ড পিপ হোল অ্যাট দ্য লেভেল অফ এ ম্যানস আই, আর প্রত্যেকটা ডোরের কী আছে বলো তো, প্রত্যেকটা ওই জেলের দরজাতে একটা গোল করে মানে উকি দেওয়ার মতো একটা গর্ত আছে, অর্থাৎ একটা চোখ বন্ধ করে আর একটা চোখ দিয়ে যেভাবে দেখে না, ঠিক সেরকম একটা গর্ত করা আছে। অ্যাট দ্য লেভেল অফ এ ম্যানস, একটা মানুষ দাঁড়ালে যে লেভেলটাতে পড়ে ঠিক সেরকম একটা লেভেলে করা আছে। কভার্ড বাই এ লিটল রাউন্ড ডিস্ক, এবার দেখো একটা দরজার মধ্যে এখানে ধরো একটা ছিদ্র করা আছে, সেই ছিদ্র দিয়ে কে কনভিক্টরা কী করছে না করছে সেটা দেখা হবে বাইরে থেকে। এবার এই জায়গাটাও একটা কিছু একটা ডিস্ক দিয়ে কভার করা, ঠিক আছে, খোলা নয়। হ্যাংস আ লিটল স্কোয়ার বোর্ড উইথ দ্য প্রিজনার্স নেম, এবং ওই জায়গাতে কী ছিল বলতে, একটা বোর্ড ঝোলানো ছিল ঠিক পাশেই বা উপরেই, যেখানে প্রিজনের নাম লেখা ছিল,
প্রিজনারের নাম, অর্থাৎ কে রয়েছে ওর মধ্যে তার নাম, তার নাম্বার লেখা আছে এবং সে কী কারণে আর কি অভিযুক্ত সেই রেকর্ডটাও ওখানে রয়েছে। ওভারহেড ক্যান বি সিন দ্য আয়রন স্ট্রাকচার্স অফ দ্য ফার্স্ট ফ্লোর অ্যান্ড দ্য সেকেন্ড ফ্লোর করিডোর্স। আর তার মাথার উপরে যে আয়রন স্ট্রাকচারটা রয়েছে সেখানে মানে ফার্স্ট ফ্লোর আর কি, ফার্স্ট ফ্লোর বলতে দোতলা আর সেকেন্ড ফ্লোর বলতে তিনতলা, কিন্তু আমরা প্রথম তলাকে বলি গ্রাউন্ড ফ্লোর, তারপর দ্বিতীয় তলাকে বলি ফার্স্ট ফ্লোর, আর তৃতীয় তলাকে বলি সেকেন্ড ফ্লোর, ঠিক আছে। তো সেখানের আয়রন স্ট্রাকচারগুলো দেখা যাচ্ছে। দ্য ওয়ার্ডার ইনস্ট্রাক্টর, যে দ্বাররক্ষী ইনস্ট্রাক্টর রয়েছে, এই বিয়ার্ডেড ম্যান ইন ব্লু ইউনিফর্ম, সে কেমন দেখো, দাড়িওয়ালা মানুষ, তার ব্লু ইউনিফর্ম পরা রয়েছে, উইথ অ্যান অ্যাপ্রন রয়েছে অ্যান্ড সাম ড্যাংলিং কিস, এক গুচ্ছ চাবি রয়েছে তার কাছে, ইজ জাস্ট এমার্জিং ফ্রম ওয়ান অফ দ্য সেলস। এবার সে কী করলো, সে যে একটা ওই জেল কক্ষগুলো ছিল সেই কক্ষের একটা থেকে বেরোচ্ছেও। এ অবধি থাকলো তোমাদের, ঠিক আছে। আজকে একটু কমই করালাম, শরীরটা ভালো লাগছে না, তো নেক্সট তারপর থেকে শুরু হবে তোমাদের, ঠিক আছে। তো প্রত্যেক দিনের মতো আজও বলবো, ভিডিওগুলো দেখো তোমরা সবাই, পড়া কেউ ছেড়ে দিও না। আমি যেটা বুঝতে পারছি ভিডিওগুলো দেখে যে তোমরা অনেকেই পড়া মনে হয় ছেড়ে দিয়েছো, একদম পুরো হতাশ হয়ে গেছো, সেটা বুঝতে পারছি, কিন্তু শুধু বলবো হতাশ হয়ে না, সময় ঠিক আসবে, ঠিক আছে। তো ভিডিওগুলো ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, আর বন্ধুদের সাথে অনেক শেয়ার করো, যাতে তারাও ভিডিওগুলো পেতে পারে, ঠিক আছে। আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তাহলে এই অবধি সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই বাই।